রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বার্সেলোনাকে সরাসরি আক্রমণ করে অনেক গুরুতর এক অভিযোগ এনেছে। আসলে গতকাল ক্যাম্প নোতে এক ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছে বার্সেলোনার। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে 4-0 গোলের এক বিশাল জয়ে বার্সেলোনা সেই স্মরণীয় উদযাপন করেছে। এ কারণেই হয়তো ফ্লোরেন্তিনো পেরেজের মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই উল্টাপাল্টা বকছেন। বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে টাকা দেওয়ার অভিযোগ করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নেগ্রেরা মামলা নিয়ে কথা বলেছেন। সেই ঐতিহাসিক নেগ্রেরা কেস, যা বার্সেলোনাকে আজও তাড়া করে ফিরছে। এই মামলায় বার্সেলোনার বিরুদ্ধে রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্টকে টাকা দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, বার্সেলোনা রেফারি কমিটির ভাইস প্রেসিডেন্টকে 17 বছর ধরে 8 মিলিয়ন ইউরোর বেশি টাকা দিয়েছে। এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। যখন তিনি এত টাকা নিচ্ছিলেন তখন বার্সেলোনার ফলাফল সবচেয়ে ভালো ছিল। আপনারা নিজেরাই বুঝুন ঘটনাটা কি ঘটেছে। এরপর তিনি রেফারিদের সিদ্ধান্তের পক্ষপাতিত্ব বোঝাতে লাল কার্ডের হিসাব নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন। ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, আমাদের রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই শতকে লাল কার্ডের নেট পার্থক্য মাত্র 2টা, আর বার্সেলোনার পক্ষে লাল কার্ডের সংখ্যা 61টা। নেগ্রেরা যখন দায়িত্বে ছিলেন তখন বার্সেলোনার পক্ষে লাল কার্ডের ভারসাম্য ছিল +49, অর্থাৎ বার্সেলোনার বিপক্ষ দলের বেশি লাল কার্ড দেখা হয়েছে, আর রিয়ালের পক্ষে ছিল -1। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় যে বার্সেলোনা আসলে রেফারিকে টাকা দিয়ে বশ করেছে।